মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দুউহু আহসানু মিন দুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। প্রিয় ভাইরা আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যদি কারো সন্তানকে কোরআনে হাফেজ বানাও, কারো সন্তান কোরআনে হাফেজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দিবেন, কি পুরস্কার দিবেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে সন্তানটা কোরআনে হাফেজ হলো, হাফেজ হয়ে যাওয়ার কারণে ওই সমস্ত মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাতের ভিতরে এমন মর্যাদা, এত শান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ওই কোরআনে হাফেজকে দুইটা নূরের মুকুট দেওয়া হবে। আমার আপনার নবী বলেন, উম্মতেরা শোনো শোনো, ওই দুইটা মুকুট আলো কেমন হবে। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইলেন, দুনিয়ার ভিতরে তোমরা যে সূর্যটা দেখতে পাও, এই সূর্যটা যদি কোনো ঘরের ভিতরে ঢুকানো হয়, নবীজি বলেন যেরকম ভাবে আলো হবে। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নূরের মুকুট দেওয়া হবে, ওই নূরের মুকুটটা এর চাইতে আলোকিত হবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যাদের সন্তান দুনিয়াতে কোরআনে হাফেজ হলো, হাফেজ হওয়ার পরে মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট তো দিবেন, এবং এমন জুই জোড়া পোশাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যার মূল্যটা পরিশোধ করার জন্য দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু ব্যর্থ হয়ে যাবে। আর ওই সমস্ত মা বাবা নূরের মুকুট পাওয়ার পরে এবং পোশাক পরিধান করানোর পরে বলবে, ও রব্বুল আলামিন, জানতে চাই এত মর্যাদা, এত শান, এত পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন আজকের দিনে আপনি কেন দিলেন, জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার ভিতরে তোমার সন্তান কোরআনে হাফেজ হয়েছিল, তোমার সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন হাফেজের মা বাবা হওয়ার কারণেই মর্যাদা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন সন্তান মুখস্থ করবে, সন্তান কোরআনে হাফেজ হবে, মা বাবাকে এত শান, এত মর্যাদা আল্লাহ দিবেন, নূরের মুকুট দিবেন, জান্নাতের ভিতরে সবার সামনে চেয়ারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বসাবেন। চিন্তা করুন না, সেই দিন যদি আপনি কোরআনে হাফেজের মা বাবা হন, আপনি যে সন্তানকে কোরআন মুখস্থ করান, এই যে দারুল আহকাম হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করান, আর আপনার সন্তানটা কোরআনে হাফেজ হয়, এই সম্মান, এই মর্যাদা ওই সমস্ত মানুষের জন্য যারা তাদের সন্তানকে দুনিয়াতে কোরআনে হাফেজ বানিয়েছিল। মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান, এই মর্যাদা দিবেন। আমি আপনাদের কাছে জানতে চাই যে এই সন্তানটা কষ্ট করে, পরিশ্রম করে